আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিতেও পারেন, আবার সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই আমরা কোন সময় আল্লাহ তাআলার সেই সম্মানের সম্মানিত হব, আর কোন সময় সেই সম্মানিত ব্যক্তিটি অসম্মানে পরিণত হবে, সেটা নির্ভর করে কিন্তু আপনার কর্মফলের উপর। যদি আপনার কর্মফল ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সমাজের মধ্যে, দেশের মধ্যে সম্মানিত করবেন। আর যদি আপনার কর্মফল ভালো না হয়, তাহলে সেই মহান আল্লাহ তাআলা আপনাকে সেই সম্মানিত আসর থেকে, সম্মানিত সেই জায়গা থেকে, চেয়ার থেকে আপনাকে অপদস্থ করে অবশ্যই ভূমিতে পতিত করবেন, অর্থাৎ কি লাঞ্ছিত করবেন। তো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় যেটা হলো যে শিক্ষক কেন অপমানিত হচ্ছে, অর্থাৎ অনেক শিক্ষককে দেখা যাচ্ছে কি যে পদত্যাগ করানো হচ্ছে, অধ্যক্ষকে বা বিসিকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। আসলে এর পিছনের কারণগুলো কি, সেগুলো যদি আমরা একটু না চিন্তা করি, যে আমরা একটু যদি অতীতকালে সেই একাডেমিক পড়ালেখার দিকে ফিরে যাই, যে আমরা যখন স্কুলে পড়তাম বা প্রাইমারিতে পড়তাম, যে স্যারদের প্রতি আমাদের কতটুকু সম্মান, কতটুকু ভক্তি এবং কতটুকু ভয় ছিল। যে আমরা যদি কখনো স্যারদের অফিস রুমে যাওয়ার জন্য চেষ্টা করতাম, আমরা বাহির থেকে পিয়ন বা দপ্তরি যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতি নেওয়া, অথবা দেখতাম যে স্যার কোন সময় ফ্রি আছেন, সেই সময় অনুমতি সাপেক্ষে তাদের সাথে কথা বলতে চাইতাম। অর্থাৎ এতটুকু ভক্তি বা সম্মান তাদের প্রতি আমাদের ছিল। কিন্তু গত কিছুদিন যাবৎ, অর্থাৎ গত কিছু বছর যাবৎ দেখা গেছে কিছু শিক্ষক তার সেই সম্মানিত চেয়ারে বসার আগে শিক্ষক নামের পাশে আরেকটি নাম তিনি যুক্ত করেছেন, সেটা হলো রাজনৈতিক চাদর তিনি গায়ে দিয়ে সেই চেয়ারে বসেন। সে দেখা গেছে অনেকে কি, যে সেই রাজনৈতিক নামটা এবং তার যে পজিশন, শিক্ষকতার যে নামটা, সেটার সাথে দুইটা একসাথে হইয়া তখন তিনি নিজেকে এক ভিন্ন মানুষরূপে পরিণত করেছেন। ছাত্রদের কাছে উপস্থাপন করেছেন রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক কার্যকলাপ। তখন তিনি রাজনৈতিক এই পর্যায়ে যাইতে যায়, তার দলের মত পোষণ করতে গিয়া, দলের আধিপত্য বিস্তার করতে যায়, তখন কিন্তু তার সম্মানিত জায়গাটা আস্তে আস্তে হারাইতে থাকেন। কীভাবে হারাইতে থাকেন, দেখা গেছে যে যদি কোনো ন্যায় কথা তিনি বলতে যান, সেটা যদি তার দলীয় সরকারের বিপক্ষে যায়, তাহলে তার চেয়ার হারাবেন, অথবা তিনি লাঞ্ছিত হবেন, দল থেকে বহিষ্কৃত হবেন। তখন তিনি ওই ক্ষমতার থাকার জন্য, অর্থাৎ ওই ক্ষমতাসীন দলে থাকার জন্য, সদস্য থাকার জন্য তিনি শিক্ষকতার চেয়ারে বসার আগে সেই নামটা যুক্ত করেন। সেই নাম ব্যবহার করে তিনি শিক্ষক, সাধারণ শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী প্রত্যেকের উপর কিন্তু বলপূর্বক কিছু কিছু জিনিস চাপিয়ে দেন। সেই চাপিয়ে দেওয়ার কারণে শিক্ষকদের, সাধারণ শিক্ষক যারা আছে তাদের মনের মধ্যে তার বিপক্ষে, সাধারণ শিক্ষার্থীদের মনের মধ্যে তাদের বিপক্ষে কিছুটা অভিভক্তি চলে আসে, যে স্যার যদি আমাদেরকে আগের মতো সেরকম সাধারণ স্যার হিসেবে আমাদেরকে বলতেন, তাহলে কিন্তু আমরা ওটা মানতে বাধ্য হতাম। কিন্তু তিনি যে রাজনৈতিক কিছু কার্যকলাপ নিয়ে বলছেন, অর্থাৎ কি অমুকের বিরুদ্ধে কথা বলা যাবে না, অমুকের বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে দলীয় বিপক্ষে হবে, দলের বিপক্ষে কথা বলা যাবে না, বললে আমাদের স্কুলের সুনাম নষ্ট হবে, তোমরা সরকারিভাবে সরকারের পক্ষে কথা বলো। অর্থাৎ কি যিনি শাসক আছেন তার বিরুদ্ধে, তিনি যদি খুব বড় অন্যায় করেন, তার বিপক্ষে যাওয়া যাবে না, তার পক্ষে সাফাই গাইতে হবে। কিন্তু আপনি যদি আপনার কাছে ন্যূনতম বিবেক থাকে, আপনি সেটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন, অথবা মন থেকে হলেও ঘৃণা করবেন। দেখা গেছে যে বর্তমান সময়ে যে স্যারগুলোকে পদত্যাগ করানো হচ্ছে, আসলে কি কারণে হচ্ছে, সেগুলো যদি অতীত ঘাটাঘাটি করা হয়, যে কিছুদিন যাবৎ কয়েকজন প্রধান স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এর পিছনে হলো তিনি যে প্রধান শিক্ষকের চেয়ারে বসেছিলেন, তার নামের পাশে আরেকটা নাম ছিল, তিনি রাজনৈতিক স্যার। সেই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষকদের শুরু করে ছাত্রদের কাছেও মানে অত্যাচার করতেন।
আসলে যদি তিনি সাধারণ শিক্ষক হতেন তাহলে কিন্তু এরকম হতো না। যেরকম আমি ধরতে পারি, আমি যেখানে অধ্যয়নরত আছি বর্তমানে, নেত্রকোনা সরকারি কলেজ, আমার প্রিয় অধ্যক্ষ, তাকে বহিষ্কার করার জন্য কিন্তু সংখ্যালঘু কিছু একটা জনগোষ্ঠী তার বিপক্ষে গিয়েছিল, সৌদি আবুল বাসেদ স্যারের বিপক্ষে। তখন দেখলো সাধারণ শিক্ষার্থী যারা ছিল, যারা স্যারকে ভালোবাসে, স্যার আসলে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন, ছাত্রদের পাশে ছিলেন, সেই ছাত্রগুলো অর্থাৎ শিক্ষার্থীগুলো স্যারের পক্ষে গিয়ে আন্দোলন করেন যে স্যারকে কখনো পদত্যাগ করতে দেব না, স্যার আমাদের লাগবে। আসলে যদি আপনি আপনার কর্মফল ভালো রাখেন তাহলে অবশ্যই ছাত্রদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন। আর যদি আপনার কর্মফল ভালো না হয় তাহলে আপনি এটা বুকার রাজ্যে বসবাস করছেন, যে আপনি কর্মফল ভালো করবেন না কিন্তু আপনার সম্মানিত আসনে আপনি বসে থাকবেন। এটা কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি আপনাকে মেনে নেবে না। অবশ্যই আপনাকে এমন কিছু কর্মফল দেখাতে হবে যার কারণে ছাত্ররা আপনাকে রাখতে বাধ্য হয়, অথবা কোনো একটি কারণে যদি আপনি সেখান থেকে চলে যেতে চান, ছাত্ররা সেখান থেকে আপনি যেতে দেবে না। কারণ কি, তাদের মনে আপনি গেঁথে আছেন, তাদের মনে আপনি এত পরিমাণে ভক্তি তাদের মনে ছিল যে আপনাকে তারা যাইতে দেবে না সহজে, তারা আপনাকে যেভাবে রাখতে চাইবে। যে এখন অনেকে হয়তো বা যে পদত্যাগকৃত স্যারের পক্ষে বলতেছেন যে শিক্ষক সবার ঊর্ধ্বে, পিতামাতার পরে শিক্ষকের স্থান, শিক্ষককে এভাবে অবমানিত করা ঠিক না। সে এখন শুধু আপনি তাকে স্যার হিসেবে চিনতেছেন, কিন্তু তিনি যখন রাজনৈতিক পর্যায়ে ছিলেন তিনি শুধু স্যার ছিলেন না, তিনি একজন শাসকও ছিলেন। আর তিনি ভালো শাসক ছিলেন না, অবশ্যই তিনি যাচাই করে দেখেন অবৈধভাবে শাসন করতেন, অর্থাৎ কি ক্ষমতাসীন লোকদের ক্ষমতার দাপটে তিনি শাসন করতেন সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষকের উপর। তখন দেখা গেছে কি যে একটা প্রতিষ্ঠানের একজন লোক কখন তার বিপক্ষে সব ছাত্র ছাত্রী শিক্ষকরা চলে যায় আপনি একটু চিন্তা করেন। যখন আপনার কর্মফল এত পরিমাণ বাজে হবে, এত পরিমাণ খারাপ হবে যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল স্যাররাও আপনার বিপক্ষে যাবে। যে স্যারগুলোকে পদত্যাগ করানো হইতেছে যদি তারা সত্যিকার অর্থে ভালো হইতো, আমি মনে করি সেখানে একজন হইলেও ভালো ছাত্র ছিল যা স্যারের বক্ত থাকতো, ওর স্যারের পক্ষে গিয়ে দাঁড়াইতো। কিন্তু আমি তো দেখলাম কোনো ছাত্র বা কোনো শিক্ষক স্যারের পক্ষে গিয়ে বলে নাই যে দেখো তোমাদের স্যার তোমাদের জন্য অনেক চেষ্টা করছে, অনেক কিছু করছে। তো এই যে স্যার যে কর্মফল ভালো করে নাই, এই জন্য কেউ কিন্তু তার পাশে দাঁড়ায় নাই। আর বর্তমানে এই কিছু বছর যাবৎ যারা প্রধানের চেয়ারে বসেছিলেন, তাদের সবচাইতে বাজে একটা কাজ ছিল, যেটা হলো অবৈধভাবে তারা নিয়োগ দিতেন। অর্থাৎ কি এত আপনারা যারা মনে করবেন যে স্যারের পেনশনের সময় ছিল পেনশন পাবে না বা বেতনের পাবে না, আপনি যদি একটু না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা তাদের পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা সেটার দিকে একটু না যাচাই বাছাই করে দেখেন, দেখবেন যে তারা এই কয়েকদিনে যে পরিমাণ টাকা কামাইছে তিনি পেনশনে এই টাকা পাইতেন না। কীভাবে কামাইছে? অবৈধ রাস্তা, রাজনৈতিক শিষ্টাচার চালু করতে গিয়ে সেই টাকাগুলো কামাইছে। আর আপনারা হয়তোবা দেখছেন যে এখন এই যে স্যারদেরকে পদত্যাগ করা হইতেছে দেখে আপনাদের মধ্যে একটা ভক্তি চলে আসছে যে আমরা এটা চাই না, স্যার অপমানিত। হ্যাঁ, আমিও চাই না। আপনাদের চোখে পানি আসছিল, আমার চোখেও পানি আসছে স্যারের জন্য, তবে সবার জন্য না। আমার পানি আসছিল যেদিন আমার প্রিয় স্যার ফাহাদ স্যারকে অবৈধভাবে স্বৈরাচার সরকারের পুলিশরা ধরে নিয়ে গেছিল। সেই দিন কিন্তু কেউ তাকে আটকানোর জন্য প্রতিবাদ করে নাই। সেদিন কিন্তু আমরা এক সরকারের গোলামি করতাম। সেই সরকারের গোলামি করতে করতে এখন সেই সরকারের যারা মাঠ পর্যায়ে কর্মী ছিলেন, অর্থাৎ কি তার সাফাই গাইতেন, তার ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় জোর জুলুম করতেন, এখন অনেকেই তাদের সাইড নিচ্ছেন আর কি। আসলে আমিও চাই শিক্ষকের সম্মান অবশ্যই করা উচিত। দেখবেন যে শিক্ষকগুলো অবশ্যই শিক্ষকের মতোই আছেন, অর্থাৎ কি ন্যায়বান, আদর্শ, ন্যায়ের পক্ষে ছিলেন, সেই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু কোনো কথা ওঠে নাই। তাকে সবাই মনের মধ্যে আগলে রাখছেন। তার বিপক্ষে যদি কেউ যায় অবশ্যই তার বিপক্ষে গিয়ে আবার কথা বলবে যে কেন না, আমাদের স্যার তো এরকম ছিল, অনেক ভালো ছিল। এখন ওই যে যাদেরকে পদত্যাগ করানো হচ্ছে তাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড এতটাই খারাপ ছিল যে সেইখানে একটা কর্মচারীও তার পক্ষে ছিল না। হ্যাঁ, অনেক কষ্ট পাইতেছে, অনেক কিছু হইতেছে, আমরাও কষ্ট পাইতেছি, তারা কাঁদতেছে, হার্ট অ্যাটাক করতেছে, হ্যাঁ আমরাও দেখতেছি। যখন একজন সৎ, আদর্শ, ন্যায় সকল শিক্ষার্থীদের মনি একজন স্যারকে
পুলিশে তুলে নিয়ে যায় কত মাইর দিতেন, রিমান্ড দিতেন, অত্যাচার করতেন। এই যখন ফাহাদ স্যারকে তুলে নিল, ফাহাদ স্যারকে এত পরিমাণ টর্চার করা হয়েছে যে স্যার কিনা এত এত যুবককে, এত 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 শিক্ষার্থীদেরকে মোটিভেট করতেন তাদের জীবন কীভাবে গড়তে হবে, তারা কি করবে না করবে। সেই স্যার সেদিন তার এই বড় বড় কাহিনী বলতে গিয়ে চিৎকার করে কাঁদছেন। তার সাথে ছিলেন আরও সিনিয়র স্যাররা, ওনারাও চিৎকার করে কাঁদছেন যে কী পরিমাণ অত্যাচার তাদের কাছে করা হয়েছিল। আসিফ মাহতাব স্যার, তার বিপক্ষে তো কোনো শিক্ষার্থী গেল না, তার পক্ষে বরং গিয়ে এরা কথা বলছে যে অনেক স্যার হয়তো পারে মাঠে নামতে পারে না, তাদের সেই কর্মস্থল যেটা আছে সেইখান থেকে চাপ আসবে বলে, কিন্তু শিক্ষার্থীরা তার পক্ষে কী কথা বলছে। অর্থাৎ কি, আমরা যদি আদর্শিত শিক্ষক হই, শিক্ষক নামের যে শিক্ষকটা আছে সেটা যদি হই, যদি রাজনৈতিক কোনো রাজত্ব করতে চেয়ারে না বসি, তাহলে অবশ্যই শিক্ষকের মর্যাদা অবশ্যই পাবে। দেখুন, এই কথাগুলো আসলে আমি বলতেছি যে আমি কিন্তু কোনো একাডেমিক শিক্ষক বা শিক্ষকের কোনো পর্যায়ে পড়ি না, আমিও ছাত্র। হয়তোবা 2020 সাল থেকে কিছু কিছু শিক্ষার্থী আমার কাছে আসে, তাদেরকে আমি যতটুকু পারি আর কি আমার জানা জিনিসগুলো তাদেরকে জানাই দিই, তাদের জানা জিনিসগুলো আমি জানি। যে আমার কাছ থেকে এই পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার মধ্যে দিয়েছে, যে তাদের কাছে আমার কাছে পড়ছে কিন্তু তারা শাসিত হয়েছে না। অর্থাৎ কি, অন্যায় করলে তাদেরকে আমি পিটাইছি না বা পড়ালেখার জন্য শাসন করছি না, এটা কিন্তু যারা পড়ছে তারা মনে হয় না বলতে পারে। যদি শিক্ষক ন্যায়ের পক্ষে শাসন করে, অবশ্যই ছাত্র বা শিক্ষার্থীরা সেটা মানতে বাধ্য। যে আমি এরকম, যদি তারা অন্যায় করছে আমি তাদেরকে শাসন করছি, পিটাইছি, তারা এতে কী হয়েছে, সংশোধিত হয়েছে। যারা বুঝছে অবশ্যই সংশোধিত হয়েছে এবং কি তারা আমার কথাগুলো মেনে নিছে। যে আমি মনে করি যারা সত্যিকার অর্থে শিক্ষক, তারা যদি সেরকম হয় তাহলে তারা ছাত্রদের মাথার মুকুট হয়ে থাকবে, মুকুটের মতো। যে আমার কাছ থেকে আমার এলাকার অনেকে পড়ালেখা করছে, যে তারা আমি মনে করি যদি আমি কোনো বিপদে পড়ি অবশ্যই তারা দৌড়ে আসবে। যে আমি তো এই কিছু যারা বিদায় হয়েছে, সাবেক ছাত্র হয়েছে, তাদের কাছ থেকে আমি এত পরিমাণে ভালোবাসা পাইতেছি যে আমি শিক্ষক হওয়ার প্রতি আমি আরও উৎফুল্ল হচ্ছি। যাতে শিক্ষক হলে যে এটার মধ্যে দুনিয়া ও আখেরাতে দুই জায়গায় সম্মানিত হওয়া যাবে হয়তো, যদি আদর্শবান শিক্ষক হয়। আর যদি আদর্শবান শিক্ষক না হয়, স্বৈরাশাসক হই, ক্ষমতাসীন দলের ক্ষমতার গোলাম হয়ে যায়, তাহলে কিন্তু আমি ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে সেই আদর্শবান শিক্ষক থাকবো না। যে একজন শিক্ষক তখনই সবার বিপরীতে চলে যায় যখন তার মধ্যে ন্যায়গুলো হারাতে থাকে। তাই আমরা চেষ্টা করব, শিক্ষক অথবা যে কোনো পর্যায়ে যায় না কেন, আমাদের ন্যায়, অর্থাৎ কি আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখব, এখন যেই থাকুক না কেন। দেখেন, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার মধ্যে যদি আপনি হক কথা না বলতে পারেন, অর্থাৎ একটা অন্যায় হয়েছে সেটা প্রতিবাদ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানের স্বাধীন নাগরিক না। যে আমরা কিন্তু আমি অন্য জায়গায় কথা বলবো না, আমাদের নিজস্ব জায়গার কথাই বলবো, যে গত কিছু যে বছর আমাদের রাজনৈতিক পর্যায়ে গেছে, যে কোনো অন্যায় হলেও সেটা প্রতিবাদ করা যাবে না। যদি প্রতিবাদ করা হয় তাহলে শিকার হতে হবে ঘুমের, অথবা মায়ের শিকার হতে হবে, অথবা হুমকি শিকার হতে হবে। যদি তুমি সামনে এরকম কিছু করো তাহলে অবশ্যই তোমাকে মেরে ফেলা হবে, মায়ের দেওয়া হবে, চেলাফেলা দিয়ে পিটানো হবে। যে আসলে এটা কি রাজনৈতিক মানে সুশিক্ষিত রাজনৈতিক অথবা নিষ্ঠাবান রাজনৈতিক কোনো সরকারের কাজ এরকম হতে পারে না, বা কোনো চেয়ারম্যান মেম্বারের পক্ষেও এটা হতে পারে না যে সে অন্যায় করলে তার বিপক্ষে গিয়ে কথা বললে তাকে পিটানো হবে। যে আমি আসলে রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ রাজনৈতিক কোনো জ্ঞানও আমার নেই। আমি শুধু এটা বললাম যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্মান বাড়িয়েও দিতে পারেন, আবার সম্মান ছিনিয়েও নিতে পারেন। সম্মান কখন বাড়িয়ে দিবেন? যখন আমি সম্মানিত কোনো কাজ করব, সম্মান বাড়ানোর জন্য কাজ করব। যে একটা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী শিক্ষকগণ আমার বিপক্ষে চলে যাবে, তাহলে অবশ্যই আমার মধ্যে সমস্যা আছে। এটা আমার নিজের ইচ্ছায় পদত্যাগ করার দরকার ছিল, ছাত্র কেন আমাকে জোর করবে? জোর করে তো আমাকে আরও প্রমাণ করলো যে আপনি স্বৈরাচার ছিলেন, আপনি এতদিন মিথ্যা ক্ষমতার দাপট দেখাইছেন। যদি আপনার মধ্যে সেই ন্যায় থাকে, যে গতকালকে দেখলাম একটা ভিডিওতে একজন স্যার বলতেছে, না আমি কেন পদত্যাগ করবো, আমি তো কোনো অন্যায় করিনি, আমার একটা অন্যায় দেখাও। তো এরকম যদি স্যার থাকে
তাহলে অবশ্যই তিনি সেইখানে প্রতিবাদ করতে পারতেন, তার সাথে আরও ছাত্ররা গিয়ে দাঁড়াবে। আবার দেখলাম হয়তোবা অনেকেই অন্যায়ের শিকার হচ্ছেন, অনেক স্যার অন্যায়ের শিকার হয়ে পদত্যাগ করতেছেন, কিন্তু যদি তার আদর্শ শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি মনে করবো সেখানে তার অবশ্যই আদর্শ একজন ছাত্র আছে, অথবা কিছু সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘু হলেও ছাত্র আছে অথবা শিক্ষক আছে। ওনাকে অবশ্যই তার সেই সম্মানিত জায়গাতে আপনি ফিরিয়ে আনবেন, এটা আমি মনে করি, অবশ্যই আনবেন। তো পরিশেষে আমি শুধু এটাই বলতে চাই, আপনি শিক্ষক হন অথবা সাধারণ কোনো নাগরিক হন, আপনার মধ্যে থাকতে হবে আদর্শবান লোক। আপনি যদি আদর্শবান লোক হন অবশ্যই আপনার পক্ষে লোক থাকবে, বিপক্ষে লোক কমে থাকবে। আর যদি মনে করেন যে আমার কোনো সমালোচক নাই, পিছু লোকে কোনো কিছু বলে না, তাহলে বুঝবেন আপনার মধ্যে গলত আছে, আপনার মধ্যে সমস্যা আছে। পিছু লোকে তখনই কথা বলে যখন আপনি আদর্শের পথে হাঁটবেন, যখন আপনি সত্যের পথে হাঁটবেন। অবশ্যই আপনার পিছনে সমালোচক থাকবে। শুধু যদি আপনার আলোচক থাকে তাহলে আপনি মনে করবেন আপনার মধ্যে গলত আছে, আপনি সবার মন রক্ষা করতে পারবেন না, সবার মন রক্ষা করে চলা যায় না। আসলে এই পদত্যাগটা আমাদের একটা শিক্ষা হওয়া উচিত, যে আমরা শিক্ষকের জায়গায় বসার আগে রাজনৈতিক খোলসটা বিদ্যালয়ের বাইরে রেখে আসবো। বিদ্যালয়ের গেটের বাইরে থাকবে। আমি রাজনীতি করতে পারি স্বাভাবিক, কিন্তু বিদ্যালয়ের গেটের ভিতরে আমার কোনো রাজনৈতিক পোশাক থাকবে না, রাজনৈতিক কোনো আধিপত্য থাকবে না। শুধু থাকবে আমি সাধারণ একজন শিক্ষক, ছাত্রদের আদর্শ। যে ছাত্ররা আমার কাছ থেকে শিখবে, আমাকে দেখবে, আর আমার গুণাবলীগুলোও তারা বাস্তবায়ন করবে। আর যদি আমার কাছে গুণাবলীগুলো খারাপ থাকে তাহলে তারা সেগুলো গ্রহণ করবে না। আর এখন হয়তো বা অনেকে বলে করবেন যে আগে ছাত্ররা অনেক সম্মান করতো, এখনও ছাত্ররা করে না। আসলে না করার পিছনে কারণটা কি একটু কোনো উদ্ঘাটন করেন তো, সে কেন করে না? কারণ কি তাদেরকে সেই রকম শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় নাই? অথবা স্যাররা এরকম কোনো কাজ করছেন যে স্যাররা শিক্ষার্থীদের কাছে তিনি সেই রকম আসলে থাকার মতো যোগ্য, মানে সেই চেয়ারে বসার মতো যোগ্যবান লোক ছাত্রদের কাছে না, ছাত্ররা তারা প্রতিবাদ করতেছে। আমি কোনো স্যারের বিপক্ষে না, অবশ্যই আমি স্যারদের পক্ষে। স্যাররা অসম্মানিত হোক আমি চাই না। আমিও কিন্তু কলেজ পড়ালেখা করছি, স্কুলে পড়ালেখা করছি। আমার অনেক প্রিয় স্যার আছে যারা এখনও আমার সাথে, যে অনেকের সাথে আমার এখনও যোগাযোগ আছে। তারা আমাকে সন্তানের মতো স্নেহ মায়া দিয়ে বুঝাইছেন, বলছেন যে আমি আজকে যে পড়াইতেছি আর কি, সাধারণ যে প্রাইভেট চালাইতেছি, কোনো শিক্ষক হিসেবে না, সাধারণ প্রাইভেট পড়াইতেছি, সেইগুলো কিন্তু আমি সেই সব স্যারের কাছ থেকে শিখতে পারছি যারা আদর্শবান ছিলেন, ন্যায়ের প্রতি ছিলেন, তারা শিখাইছি। আমাদের এলাকায় আমার অনেক সম্মানিত স্যার আছে, আমার কলেজ লাইফের অনেক স্যার আছে যাদের কথা মনে পড়লে আমার অজান্তে আমার চোখে জল চলে আসে। ওনারা এতটুকু ভালো ছিলেন, সেই ভালো স্যারের সাফাই গাইতে আমারও ভালো লাগে, আর স্যারেরও অনেক ভালো। আর যদি আপনি মন্দ কোনো স্যারের সাফাই গান, আপনার কাছে ভালো লাগবে না, আপনি হয়তো মুখ দিয়ে বলবেন, মন থেকে আসবে না। তো ভালো স্যার হইতে হইলে আমি কাউকে অ্যাডভার্টাইজ দিতে না, করতেছি না যে আপনি এটা মানবেন, আমার কথা শুনবেন। আমি শুধু এটা বলতেছি যে শিক্ষকদের আসন শিক্ষার পিতামাতার পরে ওনাদের সর্বোচ্চ, কিন্তু সেই আসনে থাকতে হলে অবশ্যই আপনাকে আদর্শবান শিক্ষক অর্থাৎ ন্যায়পরায়ণ শিক্ষক হতে হবে। আর যদি আপনি আদর্শবান না থাকেন, আপনি স্বৈরশাসকের শাসিত শিক্ষক হন, অথবা ছাত্রদেরকে রাজনৈতিক খোলস দ্বারা আঁকড়ায় রাখতে চেষ্টা করেন, তাহলে আপনি বিপদে পড়বেন, অবশ্যই বিপদে পড়বেন। আমি একজন ছাত্র হিসেবে বলতেছি, সকল ছাত্রদের মনে কিন্তু একটাই কামনা যে আমার স্যার যেন স্যারের মতো স্যার হয়, ওনার আদর্শ যাতে আমার আদর্শ হয়, ওনার গুণাবলী যাতে আমার গুণাবলী হয়, ওনার যত ভালো কার্যকলাপ আছে যাতে আমার কার্যকলাপ হয়। যে এগুলো শিক্ষক অপমানিত হইতেছে, পদত্যাগ করতেছে, আমাদের অনেকের খুব খারাপ লাগতেছে, আমারও লাগতেছে, আমিও বুঝি, কিন্তু তাদের জন্য না যারা কিনা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের জন্য আমার কখনো মায়া কান্না লাগবে না। যারা আসলে প্রতারিত হচ্ছেন অথবা সেরকম হচ্ছেন, আমি তাদের জন্য খুবই দুঃখিত, ব্যথিত। কারণ স্যার অবশ্যই সম্মানিত লোক, স্যারে অপমানিত করে অথবা স্যারকে ব্যথা দিয়ে কখনো কেউ বড় হবে, এটা আসলে ভাবাটাই অন্যায়। যে আমরা কিন্তু দেখছি যে স্বৈরশাসক থাকাকালীন অনেক মাদ্রাসার শিক্ষককেও অপমানিত করা হচ্ছে, তখন কিন্তু আমরা কেউ মুখ খুলে কথা বলতে পারি নাই। অনেক শিক্ষক, তার কিনা হাজার হাজার শিক্ষার্থী ছিল, তাকে লাঠি পেটা করা হয়েছে, তার হাতে এই বড় বড় কারা পেটানো হয়েছে। আর যারা অনেক অন্যায় করছে, মানে ওপেনলি অন্যায় করতেছে, তাদেরকে যখন অ্যারেস্ট করা হয় তাদেরকে কিন্তু হাত করা পরানো হয় না, রশি দেওয়া বাড়া হয় নাই। কারণ কি, তিনি সরকারের এক সময় গোলাম ছিলেন।
আর যে স্যারগুলোকে রশি দ্বারা বাঁধা হয়েছে, তখন সেই শিক্ষার্থীদের মনে কতটুকু আঘাত লাগছিল। যে শিক্ষককে অপমানিত করানো শিখাইছে কিন্তু স্বৈরশাসক। যদি শিক্ষককে অপমানিত করা স্বৈরশাসক না করতো, তাহলে এই শিক্ষার্থীদের মনের মধ্যে শিক্ষকের প্রতি ক্ষোভ তৈরি হতো না। তাহলে অবশ্যই সেই সব শিক্ষার্থীরা স্যারদের কীভাবে সম্মান করতে সেটা জানতো। স্বৈরশাসক শিখাইছে কীভাবে শিক্ষকদের সাথে অপমান করা হয়। তা আসলে আমি এই কথাগুলো বলতেছি সবার মনের পক্ষে যাবে এরকম না, সবার মতামতের পক্ষে যাবে এরকম না। আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, অনেকের কাছে হাস্যকর মনে হবে। যে বললাম এটাই, যে স্যারদের অপমানিত করা হচ্ছে, এটা আমার খুব খারাপ লাগতেছে, ব্যথিত হচ্ছি। কিন্তু এই কাজগুলো বা অর্থাৎ এই কার্যকলাপগুলো যাতে আমাদের সামনে আর কখনো না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব, যাতে আমরা শিক্ষককে শিক্ষকের মতো সম্মান দিতে পারি সেই চেষ্টাই করব। যদি আমার কথাগুলো কখনো ভুল হয়ে থাকে, এই কথাগুলো যে বললাম যদি কারো মনের বিরুদ্ধে গিয়ে থাকে, দয়া করে আমাকে মাফ করবেন। যে আমি শুধু এটাই মনে করি যে ন্যায় কথা বলতে গেলে আপনাকে অবশ্যই কারো না কারো বিপক্ষে চাইতেই হবে, অবশ্যই চাইতে হবে। এটাই হলো জীবন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।